৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা, জুলাই আহতদের। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল। ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ, হাসিনাই শেষ কথা বলছেন আরাফাত। হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব, যা বললেন বাহাউদ্দিন নাজিম। এবং সর্বশেষ জানাবো গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা, জুলাই আহতদের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। এ সময় তারা বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এ সময় তারা বলেন, সতর্ক হয়ে যান, নইলে আরেকটি জুলাই দেখতে হবে। শুধরে যান, নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে। তারা আরো বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি, মানুষের বাক স্বাধীনতা এবং সমতা, সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে, যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরও পায়নি। আহতরা বলেন, বেঁচে থাকেও অর্ধমৃতের মতো জীবনযাপন করছি, দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন তারেক রহমান। সংবাদ সম্মেলনে সংস্কার কমিশন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ও আসন্ন নির্বাচন নিয়ে দলীয় অবস্থানের কথা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একক সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। এমতো অবস্থা এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলেও মনে করেন তিনি। ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ, হাসিনাই শেষ কথা বললেন আরাফাত। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। একই সঙ্গে দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জোর গলায় জানান তিনি। মোহাম্মদ এ আরাফাত মনে করেন, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। তাই তার মতে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এদেশের জন্ম নিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এদেশের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশের রাজাকার পাকিস্তানি ও পাকিস্তানি প্রেতাত্মারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। তার দাবি, ইউনূস ও তার সহযোগীরা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করছেন তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তারা বলে আসছিল, আমরা নাকি গত 15 বছর ধরে ভালো নির্বাচন করিনি, আমাদের সময় নাকি লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তাহলে এখন তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলো লোক নিচ্ছে কেন? এখন কেন তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না? প্রতিটি কি পয়েন্টে বসিয়ে রেখেছে এমনকি জামায়াতের লোকজন। সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শীর্ষ পদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজে নেতৃত্ব দিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে দলীয়ভাবে দলকে পুনর্গঠন বা সংগঠিত করা অন্য বিষয়। সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আমরা ইউনূসের অধীনে করব না। ইউনূস ও তার গ্যাং আওয়ামী লীগের সঙ্গে যেভাবে আচরণ করছে তাতে তো মনে হচ্ছে নির্বাচন ওরকম ভাবে হবে না।
তিনি আরো বলেন, তারা 32 নম্বর ভাঙলো ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসা ভাঙলো। তারপর যখন তাদের প্রতিরোধ করা হতো তখন সরকার ডেভিল হান্ট শুরু করলো, যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন দিল। জুলাই গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, 5 আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ক্ষমা চাইবে? তোফাজ্জল মাসুদ ও রাজীব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা ক্ষমা চাইবে। আমি এর আগেও বলেছি, আমরা ক্ষমতায় থাকার সময় যে ঘটনাই হয়েছে তার একটা দায় আমাদের আছে, কারণ আমরা সরকারে ছিলাম, এই দায় আমরা স্বীকার করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ এটাকে একটি বিচার প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছিল, আমরা একটি কমিশন গঠন করেছিলাম। 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারও তো তারা করছে না, তারা এটাকে পলিটিক্যাল ব্যবহার করছে। এটার তো বিচার করতে হবে। আজকে কেন গণহারে মামলা হচ্ছে? তারা এটাকে ব্যবহার করে আওয়ামী লীগের উপর দমন পীড়ন করছে। এর অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করা, যেটা সম্ভব না। এরা কোনো বিচার করছে না, বিচার করলে আওয়ামী লীগই করতো। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তার এই বক্তব্যের পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই বক্তব্যে নিন্দা জানিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এদিকে রিফাইন্ড আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ পুনর্গঠনের কথা ভাসছে রাজনীতির মাঠে। শেখ হাসিনা এবং গণহত্যার মামলায় আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে ফের রাজনীতির মাঠে নামতে পারে, এমন কথা শোনা যাচ্ছে, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আবার আলোচনায় এসেছে। হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব, যা বললেন বাহাউদ্দিন নাসিম। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ নিয়ে বিএনপি, জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন, চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই, কে বলেছে কারা বলেছে আমার জানা নেই। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতি ফিরবে কিনা। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন, তার নেতৃত্বে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে। গণমাধ্যম সংস্কার কমিশন, সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। সাংবাদিকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। এটি না দেওয়ার ফলে অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছে। তবে বেতন ভাতার ওয়েজ বোর্ডে আমাদের এখতিয়ার না থাকলেও আর্থিক নিরাপত্তার কথা বলা হয়েছে। ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে। পাশাপাশি রাজধানীতে কর্মরত সাংবাদিকদের ঢাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।